এই গতকালকের মাইলস্টোনের ঘটনাটা কিন্তু সবাই মন্তব্য করলো, তুমি তো কোনো কিছু মন্তব্য করলে না। না, সত্যি বলতে গতকালকে বিষয়টা নিয়ে কি আর বলবো, বলার মতো ভাষা খুঁজে পাইতেছিলাম না। খুবই দুঃখজনক বিষয়টা। আর আমি গতকালকে থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিও দেখছি, ওই ভিডিওগুলো থেকে আমি অনেক কিছু বুঝতে পারছি যে বিমান দুর্ঘটনার পরে যারা উদ্ধার করতে গিয়েছিল প্রচন্ড গরমে কলেজ ক্যান্টিনে তাদেরকে পানি কিন্তু বাধ্য করছিল। পরিশেষে যখন ভিড় বাইরে গেছে তখন তারা ক্যান্টিনটা অফ করে দিছে, যখন পানির সবচেয়ে বেশি দরকার ছিল। কারণ ওই পানিটাকে কে দিবে? তারপর আবার দেখলাম কি, ছোট ছোট বাচ্চাগুলো নিজের পড়াশোনা নিয়ে যখন এদিকে এদিক ছোটাছুটা করছিল, ওইখানে থাকা মানুষগুলো তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে না দিয়ে তাদের মোবাইলের ভিডিও ধারণ করতেছিল। কারণ ভিডিওতে যত বেশি ভিউ তত বেশি ইনকাম। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হসপিটালে নেওয়া যাওয়ার মতো কোনো রিক্সা বা সিএনজি অথবা পাশে থাকা যে প্রাইভেট কারগুলো ছিল তারা কেউ রাজি হচ্ছিল না। কারণ ওই সন্তানগুলো তাদের নিজের না। আর তাদেরকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের গাড়ি ভাড়া দিবে কে? আবার আরেকটা ভিডিও দেখলাম কি, মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হসপিটালে নিয়ে যেতে সর্বোচ্চ ভাড়া 2 থেকে 250 টাকা, ওই জায়গায় 1000 টাকা ভাড়া চার্জ করছে। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, যে সোনার বাংলাদেশের সকল মানুষের নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বোঝে না। সত্যি বলতে কি আর বলবো, কালকের এই দুর্ঘটনায় যে সকল বাচ্চারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সকল বাচ্চাদের জন্য এইটুকু দোয়া করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ যাতে ওই বাচ্চাগুলোরে জান্নাতবাসী করে।